দ্য ক্যাপ্টেন। এটি একটি সত্য ঘটনা যেখানে একজন সাধারণ সোলজার নিজেকে ক্যাপ্টেনের পরিচয় দিয়ে জার্মানির অনেক সাধারণ মানুষকে নৃশংসভাবে মেরে ফেলেছিল। আর এই মুভিতে আমাদের দেখানো হয়েছে যে জার্মানি পুরো দুনিয়া দখল করে নিতে চেয়েছিল, কিভাবে তারা নিজেরাই নিজেদের শত্রু হয়ে যায়, নিজেরাই নিজেদের দেশের লোকেদের মেরে ফেলে এবং নিজেদের দেশের আর্মিদের ঘৃণা করে। কাহিনীটির শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার 2 সপ্তাহ আগে থেকে, অর্থাৎ এখন সময় হলো 1945। আর এখানে আমাদের উইলি হ্যারল্ড নামের একজন জার্মান সোলজারকে দেখানো হয় যে কিছু অফিসারদের হাত থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিল। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জার্মানির সেনারা বুঝে গেছিল যে তারা আর এই যুদ্ধ জিততে পারবে না, তাই এরা সবাই যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছে। কিন্তু হিটলার সব উচ্চপদস্থ অফিসারদের অর্ডার দিয়েছে যে কেউ যদি যুদ্ধের ময়দান থেকে পালানোর চেষ্টা করে তাহলে তাকে মেরে ফেলবে। তাই ক্যাপ্টেন জাঙ্কার উইলিকে মারতে তার পেছন করছিল। সে উইলির দিকে অনেকবার গুলি ফায়ার করে, কিন্তু কিছুটা দূর যাওয়ার পর উইলি একটা গাছের শিকড়ের মধ্যে লুকিয়ে পড়ে, যার কারণে ক্যাপ্টেন জাঙ্কার তাকে আর খুঁজে পায় না। তাই সে তখন তার সেনা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর উইলি সেখান থেকে বেরিয়ে একটা পুরনো ভাঙা বাড়িতে পৌঁছায়, যেখানে সে দেখে আরও একজন জার্মানি সোলজার তার দিকে এগিয়ে আসছে। এই সোলজারও উইলির মতো যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে এসেছে, আর কিছুদিন না খেতে পেয়ে সে খুবই কমজোর হয়ে পড়েছে। তাই উইলি তখন তার সাহায্য করে। এরপর রাতে এরা দুজন খাবার চুরি করতে একটা বাড়িতে যায়, কিন্তু পথে তারা দেখে রাস্তার পাশে একজন মানুষকে ফাঁসি দিয়ে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। আসলে যুদ্ধের কারণে এই সময় জার্মানিতে খাবারের খুব অভাব হয়ে পড়েছিল, আর প্রায় মানুষই নিজেদের পেট ভরানোর জন্য খাবার চুরি করে খাচ্ছিল। তাই সাধারণ মানুষরা তাদের ধরতে পারলে তাদের মেরে ফেলছিল, যাতে চোরেরা চুরি করতে ভয় পায়। কিন্তু তারপরও উইলি ও সেই সোলজার ওই বাড়ির মধ্যে প্রবেশ করে, আর তারপর সেখান থেকে মুরগির ডিম চুরি করতে শুরু করে। কিন্তু সেই সময় আওয়াজ পেয়ে ঘুমিয়ে থাকা বাড়িটির লোক জেগে যায় এবং চিৎকার করতে শুরু করে, যেটা দেখে উইলির সেই সোলজার সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু সেই বাড়ির লোকেরা তাকে ধরে ফেলে, আর তারপর ধারালো কিছু অস্ত্র দিয়ে তাকে মেরে ফেলে। উইলি এটা দেখে খুবই ভয় পেয়ে যায়, তাই সে তখন নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে আসে। এবার পরের দিন উইলি খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিল, আর প্রচুর শীত ও খিদের জন্য তার শরীর একদম কমজোর হয়ে পড়েছিল। কিন্তু সেই সময় সে একটা আর্মির গাড়ি দেখতে পায়। উইলি সেটির কাছে যায় আর সেখানে কিছু আপেল দেখতে পায়, আর সে খুব ক্ষুধার্ত হওয়ার কারণে সেই আপেলগুলো খেতে শুরু করে। আর তারপরেই সে সেখানে থাকা একটা সুটকেসের মধ্যে একজন জার্মান ক্যাপ্টেনের ইউনিফর্ম পায় এবং সে সেটি পরে নেয়। আর তারপর সে একজন জার্মান ক্যাপ্টেনের মতো অভিনয় করতে শুরু করে। কিন্তু হঠাৎ করে সেখানে একজন সোলজার চলে আসে। এই সোলজার উইলিকে সত্যি সত্যি একজন ক্যাপ্টেন মনে করে, তাই সে তাকে স্যালুট করে বলে, আমার নাম ওয়াল্টার, আমি আমার ইউনিট থেকে আলাদা হয়ে গেছি, আর তুমি চাইলে আমি তোমার গাড়িটি ঠিক করে দিতে পারি। এই বলে সে গাড়িটিকে ঠিক করে দেয়, কিন্তু সে নিজেকে আরও ভালোভাবে ক্যাপ্টেন প্রমাণ করার জন্য ওয়াল্টারের কাছে তার আর্মি ডকুমেন্টস চায়। ওয়াল্টার তখন উইলিকে তার আর্মি ডকুমেন্টস চেক করতে দেয়। এরপর উইলি বুঝতে পারে ওয়াল্টার খুবই ক্ষুধার্ত, তাই উইলি তাকে একটা আপেল খেতে দেয়। আর তারপর তারা তাদের গাড়ি নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ে। এবার রাতে এরা দুজনে একটা রেস্তোরাঁয় পৌঁছায়, আর উইলিকে সেখানে দেখে সবাই খুব ঘাবড়ে যায়, কারণ উইলি এখন জার্মান ক্যাপ্টেনের ইউনিফর্ম পরেছিল। উইলি সেখানে থাকা সব লোকেদের হাই বলে, কিন্তু কেউই উইলির কথার জবাব দেয় না। আসলে এই জার্মান সোলজারদের জন্য এখানকার সব সাধারণ মানুষেরা তাদের অনেক কিছু হারিয়েছে। তারা নিজেদের ঘরবাড়ি, টাকা পয়সা, এমনকি নিজেদের কাছের মানুষদেরও হারিয়েছে। তাই জার্মানের সাধারণ মানুষেরা জার্মান সোলজারদের ঘৃণা করে। কিন্তু উইলি এদের বলে, জার্মানির ল অ্যান্ড অর্ডার এখনও জারি আছে, তোমাদের যা যা ক্ষতি হয়েছে আমাকে বলো, হিটলারের হুকুম অনুযায়ী আমরা তোমাদের ক্ষতিপূরণ দেব। উইলির কথা শুনে সবাই এখানে তাদের সমস্যার ব্যাপারে বলতে থাকে, আর রেস্তোরাঁর মালিক উইলি ও ওয়াল্টারকে খাবার খেতে দেয়। উইলি ও ওয়াল্টার এতদিন পর ভালো খাবার খাওয়ায় খুব খুশি হয়। এবার ওই দিন রাতেই সেই রেস্তোরাঁর মালিক কিছু লোকজনদের সাথে একটা চোরকে ধরে নিয়ে আসে, আর নিয়ম অনুযায়ী উইলি সেই চোরটিকে গুলি করে মেরে ফেলে, যাতে কেউ উইলিকে সন্দেহ করতে না পারে। এরপর সকাল হতেই উইলি ওয়াল্টারকে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ে, আর কিছু সময় পর তারা একটা বাড়িতে পৌঁছায়, যেখানে 3 জন জার্মান সোলজার একজন মহিলাকে বিরক্ত করছিল। ওয়াল্টার তাদের উপর বন্দুক তাক করে, আর উইলি সবার কাছে তাদের ডকুমেন্টস চায়। কিন্তু এর মাঝেই একজন সোলজার দেখে উইলির প্যান্টের সাইজটা অনেকটা বড়, তাই সে উইলিকে সন্দেহ করতে শুরু করে। তবে উইলি এখানেও একজন আসল ক্যাপ্টেনের মতো আচরণ করে, তাই সেই সোলজারদেরও সব সন্দেহ দূর হয়ে যায়। এবার এই সোলজাররা উইলিকে জানায়, আমরা আমাদের ইউনিট থেকে আলাদা হয়ে গেছি। তখন উইলি বলে, তোমরা আমার ইউনিটে জয়েন করো, আমি একটা বড় মিশনে যাচ্ছি, আর আমার তোমাদের মতো সোলজারদেরই প্রয়োজন। উইলির কথা শুনে এই সোলজাররা তার ইউনিটে জয়েন করে, আর তারপর তারা এখান থেকে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর এরা একটা জায়গায় বসে বিশ্রাম করছিল, আর ঠিক তখনই তারা দুজন সোলজারকে দেখতে পায়। এরাও এদের ইউনিট থেকে আলাদা হয়ে গেছিল, আর এদের কাছে একটা মেশিন গান ছিল। এবার এই সোলজাররা উইলিকে ক্যাপ্টেন মনে করে তাকে স্যালিউট জানায় এবং তার ইউনিটে জয়েন করে। আর তারপর উইলি তার টিম নিয়ে সামনের দিকে যাত্রা শুরু করে, কিন্তু পথে তাদের গাড়ির পেট্রোল শেষ হয়ে যায়। তাই উইলির সব সোলজাররা তার গাড়ি ও সেই মেশিন গানটা টানতে শুরু করে।
তবে উইলির এরকম আচরণ দেখে সেই সোলজাররা তার উপর খুব রেগে যায়। তাই তার মধ্যে একজন সোলজার উইলির দিকে এগিয়ে গিয়ে তার উপর গান পয়েন্ট করে আর তাকে জিজ্ঞাসা করে আমরা আসলে কোথায় যাচ্ছি। উইলির এই প্রশ্নের জবাব দেওয়ার আগেই এই এরিয়ার ক্যাপ্টেন তার টিম নিয়ে এখানে চলে আসে আর তারা এক এক করে উইলির সোলজারদের আর্মি ডকুমেন্টস চেক করতে থাকে, যেটা দেখে উইলি খুব ভয় পেয়ে যায়। এরপর উইলিকে গাড়ি থেকে নেমে আসতে বলা হয় আর তখন উইলি নিজেকে ক্যাপ্টেন প্রমাণ করার জন্য গাড়ি থেকে নেমে এসে বলে আমি একজন ক্যাপ্টেন, তাই আমি এরকম অপমান সহ্য করব না। এই কথাটা শুনে এরিয়ার ক্যাপ্টেন তার কাছে আসে এবং উইলির কাছে আর্মি ডকুমেন্টস চায়। তখন উইলি বলে আমি একটা স্পেশাল মিশনে আছি, আমাকে হিটলার নিজে এই কাজে পাঠিয়েছে। এই কথাটা শুনে সেই ক্যাপ্টেন উইলিকে একটু বিশ্বাস করে, কিন্তু তারপরও সে তার আর্মি ডকুমেন্টস দেখতে চায়। তখন উইলি তার নিজের ডকুমেন্টস দেয়, তবে তার আগে সে বলে আমরা দুজনই সমান পদের অফিসার, তাই আমারও তোমার ডকুমেন্টস চেক করার অধিকার আছে আর আমি সেটা চেক করতে চাই। এটা শোনার পর সেই ক্যাপ্টেন উইলিকে একজন আসল ক্যাপ্টেন মনে করে, তাই সে আর উইলি ডকুমেন্টস চেক করে না আর এভাবেই উইলি নিজেকে বাঁচিয়ে নেয়। এরপর সেই ক্যাপ্টেন উইলিকে বলে আমরা খবর পেয়েছি এখানকার কিছু চোর আর্মিদের ইউনিফর্ম পরে সাধারণ মানুষদের খাবার চুরি করে এবং তাদের টর্চার করে। এটা শুনে উইলি বলে যদি এরকমটা হয়ে থাকে তাহলে আমি তোমাকে সেই চোরদের ধরতে সাহায্য করব এবং তাদের শাস্তি দেব। এরপর উইলি ও তার টিম এই ক্যাপ্টেনের ইউনিটে জয়েন হয়ে যায় আর তারপর তারা একটা আর্মি ক্যাম্পে পৌঁছায়, যেখানে তাদের ক্যাপ্টেন জাঙ্কারের সাথে দেখা হয়। ক্যাপ্টেন জাঙ্কার হলো সেই ব্যক্তি যে সিনেমার শুরুতে উইলিকে মারার জন্য তাড়া করছিল। উইলি তাকে দেখা মাত্রই চিনে ফেলে এবং সে খুব ঘাবড়ে যায়। এবার ক্যাপ্টেন জাঙ্কারকে জানানো হয় উইলি এখানে একটা স্পেশাল মিশনে এসেছে আর হিটলার তাকে এখানে পাঠিয়েছে। ক্যাপ্টেন জাঙ্কার উইলিকে দেখে একটু অবাক হয়ে যায় আর সে উইলিকে বলে আমি আগেও তোমাকে দেখেছি, কিন্তু এখন আমার মনে পড়ছে না, কিন্তু আমার স্মৃতিশক্তি এতটাও কমজোর নয়, আমার ঠিক সব মনে পড়ে যাবে। এটা শুনে উইলি খুব ভয় পেয়ে যায়। এরপর এরা সবাই একটা প্রিজনার ক্যাম্পে পৌঁছায় আর ক্যাপ্টেন জাঙ্কার এই ক্যাম্পের হেড কমান্ডার ক্যাপ্টেন কার্লকে জানায় হিটলার ক্যাপ্টেন উইলিকে এখানে একটা স্পেশাল মিশনে পাঠিয়েছে। এরপর ক্যাপ্টেন কার্ল উইলিকে বলে আমার এই ক্যাম্পের বেশিরভাগ অপরাধী খুব ভয়ানক, আমরা এদের উপর বিরক্ত হয়ে গেছি। এরা মাঝে মধ্যেই জেল থেকে পালিয়ে যায় আর তারা অফিসারদের ড্রেস পরে সাধারণ মানুষের বাড়িতে যায়, তাদের খাবার চুরি করে এবং তাদের টর্চার করে, এমনকি বাড়ির মহিলাদের ধর্ষণও করে। আর হয়তো এরা এখান থেকে পালিয়ে শত্রুদের দলে মিশেও যেতে পারে, তাই আমরা তাদের ধরার চেষ্টা করছি, কিন্তু তাদের খুঁজে বের করা অনেক মুশকিল। উইলি বলে এই ব্যাপারে আমি তোমাদের কিছু সাহায্য করতে পারি, কিন্তু তার আগে আমি সেই অপরাধীদের সাথে দেখা করতে চাই। উইলির এই কথা শুনে তারা সবাই খুব খুশি হয়। এবার ক্যাপ্টেন জাঙ্কার এখান থেকে চলে যায় আর তারপর ক্যাপ্টেন কার্ল উইলিকে সেই অপরাধীদের কাছে নিয়ে যায়, কিন্তু কার্ল নিজে সেখান থেকে চলে যায়। সে বলে আমি ওয়ার্ডেনের সাথে দেখা করতে যাচ্ছি। এরপর উইলি সেই অপরাধীদের মধ্যে একজনের কাছে কিছু প্রশ্ন করে, কিন্তু সেই অপরাধী কোনো উত্তর দেয় না। তাই উইলির সেই সোলজার খুবই রেগে যায় আর তাকে মারতে শুরু করে এবং তার সব টাকা পয়সা নিয়ে নেয়। এদিকে কার্ল ওয়ার্ডেনের কাছে পৌঁছে উইলির পরিচয় দেয় এবং বলে আমি আর উইলি দুজনে মিলে ঠিক করেছি আমরা সব অপরাধীদের মেরে ফেলবো, যাতে তারা জেল থেকে পালিয়ে সাধারণ মানুষদের সাথে খারাপ ব্যবহার করতে না পারে। এটা শুনে ওয়ার্ডেন খুবই রেগে যায় আর সে কার্লকে বলে তোমরা এটা করতে পারো না, হাই অথরিটি থেকে এখনো কোনো অর্ডার আসেনি আর কোর্টে এই অপরাধীদের নিয়ে কেস চলছে, তাই তাদের অকারণে মেরে ফেলা একদমই উচিত না, আমি তোমাদের কোনোভাবেই এটা করতে দেব না। এবার এই নিয়ে কার্ল ও ওয়ার্ডেনের মধ্যে ঝামেলা হয়। তারপর কার্ল এখান থেকে চলে যায়। এবার কিছু সময় পর ওয়ার্ডেন দেখে কার্লের কথাতে কিছু সোলজার গর্ত খুঁজছে আর উইলির সোলজাররা লাঠি দিয়ে কিছু অপরাধীদের মেরে ফেলেছে, মানে এরা অপরাধীদের মেরে এই গর্তে তাদের কবর দেবে। ওয়ার্ডেন এটা দেখে খুবই রেগে যায়, কারণ এই সবকিছু তার পারমিশন ছাড়াই হচ্ছিল। তাই সে তৎক্ষণাৎ উইলির সাথে দেখা করে এবং তাকে বলে আমাদের ওপর থেকে এই অপরাধীদের মারার কোনো অর্ডার আসেনি আর তোমার এখানে আসারও কোনো খবর আমি পাইনি, আমি তোমার ডকুমেন্ট চেক করতে চাই। উইলি বলে হিটলার আমাকে নিজে এখানে পাঠিয়েছে আর আমার কাছে যে কোনো অর্ডার দেওয়ার অধিকার আছে। উইলির কথা শুনে ওয়ার্ডেন এখান থেকে চলে যায় আর তারপর সে তার সিনিয়রকে ফোন করে এবং তাকে বলে উইলি নামের এক ক্যাপ্টেন আমার ক্যাম্পে এসেছে আর সে বলছে তাকে হিটলার নিজে এখানে স্পেশাল মিশনে পাঠিয়েছে এবং সে সব অপরাধীদের মেরে ফেলার অর্ডার দিয়েছে, এমনকি সে কিছু অপরাধীদের মেরেও ফেলেছে। এই কথাটা শোনার পর সেই সিনিয়র অফিসার ওয়ার্ডেনকে বলে আমি কাল নিজে তোমার ওখানে ইনকোয়ারি করতে যাব। এরপর উইলি সেই সিনিয়র অফিসারের সাথে কথা বলে। সে বলে আমি যাদেরকে মেরেছি তারা সবাই অপরাধী ছিল আর হিটলার আমাকে স্পেশাল অধিকার দিয়ে এখানে পাঠিয়েছে আর আমি সেগুলোর ব্যবহার করছি। কিন্তু সেই সিনিয়র অফিসার বলে আমি ওখানে যাওয়ার আগে তুমি আর কিছুই করবে না। উইলি এই কথাটা শুনে সেখান থেকে বেরিয়ে যায়। কার্ল ওয়ার্ডেনের এই ব্যবহারে খুবই রেগে গেছিল, কারণ সে এই অপরাধীদের নিয়ে খুবই বিরক্ত থাকতো, কিন্তু উইলি এখানে আসার পর সবকিছু সামলে নিয়েছে আর ওয়ার্ডেন তাদের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই এরা দুজনে মিলে ঠিক করে এরা জাস্টিস ডিপার্টমেন্টের সিনিয়রের সাথে নিজেরাই কথা বলবে। সেই জন্য কার্ল জাস্টিস ডিপার্টমেন্টের একজন সিনিয়র অফিসারের কাছে ফোন করে আর উইলি তার সাথে কথা বলে তাকে বিশ্বাস করায় যে হিটলার নিজেই উইলিকে এখানে পাঠিয়েছে। তাই সেই সিনিয়র অফিসারও
উইলিকে তার ইচ্ছামতো কাজ করার পারমিশন দিয়ে দেয়। এটা শুনে কার্ল খুব খুশি হয়। এরপর কার্ল 30 জন অপরাধীদের বাইরে নিয়ে আসে আর তাদের সবাইকে সেই গর্তের মধ্যে দাঁড় করিয়ে দেয়। এরপর তারা মেশিন গান দিয়ে সব অপরাধীদের মেরে ফেলে। উইলি এটা দেখে নিস্তব্ধ হয়ে যায়, কারণ তার জন্যই এসব হচ্ছিল। এবার রাতে এরা আরও কয়েকজন অপরাধীদের সেই গর্তে দাঁড় করিয়ে মেরে ফেলে। ওয়াল্টার দূর থেকে এসব দেখছিল, কারণ সে খুনোখুনি পছন্দ করত না। এদিকে গর্তে এখনও একজন অপরাধী বেঁচে ছিল, তাই উইলি তখন ওয়াল্টারকে সেই অপরাধীকে মারতে বলে আর ওয়াল্টার সেই অপরাধীকে মেরে ফেলে আর তারপর উইলিকে স্যালিউট করে। এবার ওয়ার্ডেন উইলির এই কাজের জন্য তাকে সন্দেহ করতে শুরু করে আর সে আর এসব সহ্য করতে না পেরে জাস্টিস ডিপার্টমেন্টে ফোন করে এবং একজন অফিসারকে উইলির সব কর্মের ব্যাপারে বলে। তখন সেই অফিসার বলে, তোমার যদি কোনো ব্যাপারে সন্দেহ হয়ে থাকে তাহলে তুমি চিঠি লিখে শহরের জাস্টিস ডিপার্টমেন্টে জমা করো। এরপর ওয়ার্ডেন আর বেশি দেরি না করে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে সোলজাররা বেঁচে থাকা বাকি অপরাধীদের মৃত অপরাধীদের লাশগুলোকে কবর দিয়ে দিতে বলে, কিন্তু সেই অপরাধীরা এটা করতে অস্বীকার করে, কারণ তারা জানতো যে উইলি এসব খুব খারাপ করছে। তাই উইলির সোলজারদেরই তাদের কবর দিতে হয়। এরপর উইলির কাজ সাকসেস হওয়ার পরে সবাই মিলে পার্টি করে, কিন্তু পার্টিতে কিছু সোলজার অতিরিক্ত ড্রিঙ্ক করায় তাদের অতিরিক্ত নেশা হয়ে যায় আর একে অপরের সাথে মারামারি করতে শুরু করে। এবার উইলি সেখান থেকে বেরিয়ে এসে দেখে কিছু অপরাধী এখনও বেঁচে আছে আর কিছু সোলজার তাদের টর্চার করছে। উইলি এবার তাদের সবার হাতে দড়ি বেঁধে দেয় এবং তাদের সবাইকে পালাতে বলে। উইলির কথা শুনে সেই অপরাধীরা পালাতে শুরু করে আর তখন উইলি তাদের পেছন থেকে গুলি করে মেরে ফেলে। এবার পরের দিন ব্রিটিশ এয়ারফোর্স এদের ক্যাম্পের উপর এয়ার স্ট্রাইক করে, ফলে অনেক সোলজার মারা যায়, কিন্তু উইলি, ওয়াল্টার ও কিছু সোলজাররা এখানে বেঁচে যায়। এরপর উইলি এদের নিয়ে শহরে পৌঁছায় আর শহরের লোকেদের বলে, আজ থেকে আমি তোমাদের ক্যাপ্টেন আর যারা এখান থেকে পালানোর চেষ্টা করবে তাদেরকে মেরে ফেলা হবে। এরপর উইলি তার সাথীদের নিয়ে শহরে লুটপাট করতে শুরু করে আর এর মধ্যে তার একটি মেয়েকে পছন্দ হয়, কিন্তু সেই সোলজারটা যে বারবার উইলিকে সন্দেহ করছিল সে সেই মেয়েটির সাথে নাচ করে আর উইলি যখন এটা জানতে পারে তখন সে শহরের সবার সামনে সেই সোলজারকে মেরে ফেলে। আসলে উইলি এখন মানুষকে মারতে মারতে অন্ধ হয়ে গেছিল, সে ভুলেই গেছিল সে একজন সাধারণ সোলজার আর যে কোনো সময়ই তার খেলা ভঙ্গ হয়ে যেতে পারে। এবার উইলির এসব কাজের ব্যাপারে জানতে পেরে কিছু অফিসার উইলির বাড়িতে এসে তাকে ও তার সাথীদের গ্রেপ্তার করে নিয়ে যায়। আর উইলি যেহেতু অনেক নিরীহ মানুষ ও সোলজারদের মেরে ফেলেছিল সেই জন্য কোর্ট থেকে তাকে মৃত্যুর শাস্তি শোনানো হয়। কিন্তু উইলির লয়ার কোর্টের জাজকে বলে উইলি একজন সাধারণ সোলজার হওয়ার পরও জার্মানির জন্য একজন আসল ক্যাপ্টেনের মতো কাজ করেছে এবং সে তার দায়িত্ব পালন করেছে, কিন্তু উইলি সেখানে যেতে চাইছিল না, তাই সে সুযোগ বুঝে আবার সেখান থেকে পালিয়ে যায় আর লাস্টে তাকে একটা জঙ্গলে যেতে দেখা যায়। এবার এই সিনেমার শেষে আমাদের জানানো হয় 1945 সালের 23শে মে উইলি রুটি চুরি করতে ধরা পড়েছে আর 14ই নভেম্বর 1946 সালে তাকে এবং তার 6 জন সাথীকে ফাঁসি দেওয়া হয়। উইলি এই সময় মাত্র 21 বছরের ছিল। এই ফিল্মে আমাদের জার্মানির সেই কালো সত্যিকে দেখানো হয়েছে, যেখানে জার্মানির সাধারণ মানুষ শত্রু সেনাদের নয় উল্টে নিজেদের সেনাদের জন্যই বিরক্ত হয়ে গেছে। এখন তারা তাদের ঘৃণা করে যে আগুন জার্মানি অন্যদের ঘরে জ্বালিয়েছিল আর এখন সেই আগুনে তারা নিজেরাই জ্বলছিল আর এখন প্রত্যেক জার্মানির শত্রু। আর এটাই ছিল পুরো কাহিনী দ্য ক্যাপ্টেনের। বন্ধুরা, যদি আপনার এই কাহিনী ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই চ্যানেলে আমরা এমনই সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেন করে থাকি। আর আমাদের কমেন্ট করে জানান যে আপনি এরপর কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান, আমরা অবশ্যই সেই মুভিকে এক্সপ্লেন করার চেষ্টা করব। আবার দেখা হবে একটা নিউ মুভির সাথে, ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ।